শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ তোমাদের সামনে আমি আলোচনা করব সামনে 28/1/2024 অর্থাৎ রবিবারে তোমাদের যে কেপিএসআই এন্ড সার্জেন্টের এক্সাম আছে তার সাজেশন সম্বন্ধে। এখন হাতে আছে মাত্র 3টে দিন। এই 3টে দিনও ঠিকঠাক ভাবে কিন্তু বিনিয়োগ করে কেপিএসআই এক্সামও ক্র্যাক করা যায়। এই শর্ট টাইমের মধ্যে কিভাবে তোমরা টাইমটা ইউটিলাইজ করে এক্সামটা ক্র্যাক করতে পারবে তার ড্রাফট আইডিয়া আজকের ভিডিও দিয়ে তোমরা পেয়ে যাবে। তো টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট টপিকে চলে আসি। দেখো, এর আগে যে সমস্ত পুলিশের পরীক্ষা হয়েছে সমস্ত কিছু যদি খেয়াল করো দেখবে 90% কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসছে, এবং প্রিভিয়াস ইয়ারের মধ্যেও এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকেই কিন্তু বারবারে কোশ্চেন এসে চলেছে। আমি তোমাদের সুবিধার্থে সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি যে বিগত লাস্ট 6 বছরে পরীক্ষাটা হয়েছে সমস্ত কোশ্চেন অ্যানালিসিস করেছি এবং জায়গাগুলোকে আইডেন্টিফাই করেছি কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসছে। তোমরা দেখতে পারবে পরপর 6খানা আছে, এই 6টা জায়গা কিন্তু আমি অ্যানালিসিস করেই ভিডিওটা করেছি। দেখো আমি কিভাবে অ্যানালিসিস করেছি তাও একটা তোমাদের দেখিয়ে দিই রাফ আইডিয়া। দেখো, এটা লাস্ট যে কেপিএসআই এন্ড সার্জেন্ট এক্সাম হয়েছিল 2021 এর রিক্রুটমেন্ট 2022 এ পরীক্ষাটা হয়েছিল, 27 মার্চ পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়েছিল। দেখো আমি কি করেছিলাম, এই দেখো 1 নম্বর কোশ্চেন, এটা স্ট্যাটিকের ভেতরে আসছে। ভারতবর্ষ নিম্নলিখিতর মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? 2 নম্বর দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক। 3 নম্বর ওয়ার্ক, আমি পাশে দেখো লিখেছি ওয়ার্ক বলে, ওয়ার্ক এন্ড টাইমের অঙ্ক, কার্যক্ষমতার অঙ্ক। 4 নম্বর সায়েন্সের কিন্তু যে পার্টগুলো থেকে আসছে, বায়োলজি থেকে সবচাইতে আসছে, ইন ডিটেলস আজকে আমি বলে দেবো কিভাবে অ্যানালিসিসটা করেছি, সেটার জন্য আমি তোমাদের এইগুলো দেখাচ্ছি। স্ট্যাটিক জিকের ভেতরে দেখো কান্ট্রির ক্যাপিটাল থেকে খুব কোশ্চেন আসছে, তারপর মধ্য ইতিহাসের মোগলের জায়গা থেকে কোশ্চেন আসছে। সমস্ত কিছু আমি এইভাবে অ্যানালিসিস করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরপর কিছু পেজ আমি ইনসার্টও করে দিয়েছি। এগুলো সমস্ত কিছু আমি অ্যানালিসিস করেছি। পাশে কোন চ্যাপ্টার ইন ডেপথ, তার মধ্যে 2021 এর কিছু পেপার তোমাদের দেখিয়েছি। এইবার চলে আসি সাজেশনের জায়গাটাই। ফার্স্ট অফ অল, কেপিএসআই এন্ড সার্জেন্ট 2021 এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তাতে ওয়েটের যদি আমি বলি, তোমরা জানো উপরে যে সমস্ত এক্সাম দেখালাম সমস্ত কিছুই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা এখন কন্ডাক্ট করানো হচ্ছে। স্পেশালি 2020 পর থেকে তারা কন্ডাক্ট করাচ্ছেন। তো রেফারেন্স হিসেবে আমি যদি 2020-21 এর ডাটাগুলো তোমাদের দেখাই, তাতে ম্যাথ আসছে 27টা, জিআই আসছে 23টা, জিকে আসছে 50টা, টোটাল 100টা কোশ্চেন, 100 × 2 টোটাল 200 নম্বরের পরীক্ষাটা হচ্ছে এবং টাইম পাচ্ছ 1.5 ঘন্টা। এইবার জিকের ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু আমি অ্যানালিসিস করে যেটা দেখছি স্ট্যাটিক থেকে এসেছে 15টা কোশ্চেন, ইতিহাস থেকে এসেছে 12টা। এইবার স্ট্যাটিকের ভেতরে কোন কোন জায়গাগুলো আছে সেইগুলো আমি পরের দিকে আলোচনা করে দিয়েছি। হিস্ট্রির ক্ষেত্রে মধ্য থেকে দিচ্ছে না আধুনিক থেকে দিচ্ছে না প্রাচীন ইতিহাস থেকে দিচ্ছে সেগুলো আলোচনা করে দিচ্ছি। সায়েন্সের ভেতরে 11টা কোশ্চেন এসেছিল, সেইগুলো আমি আলোচনা করে দিয়েছি। বায়োলজি, কেমিস্ট্রি না ফিজিক্স কোন দিকে জোর দেবে, কোন টপিক এক্স্যাক্টলি টপিক ধরে ধরে এমনকি কোশ্চেনটা অব্দি আমি সাজেশন হিসেবে দিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টা কোশ্চেন এসেছিল, জিওগ্রাফি থেকে 3টে, পলিটি থেকে 3টে। এবার যদি যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2020 পরীক্ষাটা হয়েছে তার জায়গায় যাই, ম্যাথ এসেছিল 26টা, জিআই 24টা এবং জিকে এসেছিল 50টা। অর্থাৎ পরপর 2 বছরে আমি দেখেছি যে ম্যাথের পরিমাণটা কিন্তু জিআই চাইতে অল্প হলেও বেশি আসছে। এবং জিকের ক্ষেত্রে এবারেও কিন্তু স্ট্যাটিক জিকে লিডিং ভূমিকা পালন করছে, 13টা কোশ্চেন এসছে। হিস্ট্রি থেকে 13টা কোশ্চেন এসছে, সায়েন্স থেকে 10টা কোশ্চেন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা কোশ্চেন এসেছে, জিওগ্রাফি থেকে 5টা, পলিটি থেকে 3টে, ইকোনমি থেকে এক্ষেত্রে কিন্তু 1টা কোশ্চেন এসেছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ইকোনমিতে লেস ইম্পর্টেন্স দিলেও চলে যাচ্ছে, কারণ বিগত সালে ইকোনমি থেকে কোশ্চেন একদমই আসছে না। এবার তোমরা যদি ইকোনমি পড়ে টাইম ওয়েস্ট করে ফেলো এইটুকু টাইমের মধ্যে, তাহলে তো তোমাদের টাইমটাই বৃথা হয়ে যাবে। সো চলে আসা যাক। এইবার ফার্স্ট অফ অল আমি জিকে তে সাজেশন ভিত্তিক তোমাদের যে টপিকগুলো দিয়ে দিচ্ছি লাস্ট 6 বছরে যেটা বারবার এসে গেছে সেই টপিকগুলো স্ট্যাটিকের ভেতরে। এবং দেখো যেগুলো হাইলাইট করা আছে সেইগুলো আরো এসেছে, মানে এক বছরে এটা 2-3টে করে দিয়ে দিয়েছে।
ফার্স্ট অফ অল তাহলে তোমরা টার্গেট নেবে স্ট্যাটিকটা যতটা সম্ভব করে নেওয়ার জন্য, এবং যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলোকে ফার্স্ট করে রাখো, তারপর এক্সট্রা টাইম বাঁচলে তারপর যেগুলো হাইলাইট করা নেই সেগুলোতে যাও। দেখো, কান্ট্রি অ্যান্ড স্টেট ক্যাপিটাল, দেশ এবং রাজ্যের রাজধানী থেকে কিন্তু খুব কোশ্চেন আসছে। এইবার এত দেশের নাম কিভাবে মনে রাখবে? যে দেশগুলোর সাথে বর্তমান ইন্ডিয়ার সম্পর্ক খুব ওতপ্রোত ভাবে আছে সেই দেশগুলো কিন্তু দেখে রাখা তোমাদের দরকার, এবং স্টেটের ক্ষেত্রে সব স্টেটগুলোই তোমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর, রিলেটেড টু হুইচ স্পোর্টস, একজন পার্সনের নাম দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এ কোন খেলার সঙ্গে যুক্ত। প্রচুর বার এসেছে, 2021-এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তাতে একটা কোশ্চেন দেখা গেছে, এবং তার আগের বছরেরটাতে 2টো কোশ্চেন পর্যন্ত এসেছে, এবং তার আগের কোশ্চেন গুলো অ্যানালিসিস করতে গিয়েও কিন্তু আমি অনেক কোশ্চেন এখান থেকে পেলাম। স্পেশালি কার নাম দিচ্ছে? যারা অ্যাওয়ার্ড পেয়েছে, রিসেন্ট ধরো পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেলো, ইনি দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছে ইনি কোন কোর্সের সঙ্গে যুক্ত। তাহলে যারা রিসেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তারা কোন খেলার সঙ্গে যুক্ত খেয়াল রাখতে হবে। স্পেশালি অর্জুন অ্যাওয়ার্ড কিছুদিন আগেই পেয়েছে, তো অর্জুন অ্যাওয়ার্ড গুলো কোন কোর্সের সাথে যুক্ত আছে প্রত্যেকজন সেগুলো কিন্তু, এবং ইন ডেপথ অর্জুন অ্যাওয়ার্ডটা তোমরা পড়ে যাবে, এবং পড়ার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা ভিডিওটাও পেয়ে যাবে। 3 নম্বরে, অ্যাওয়ার্ড রিলেটেড টু হুইচ ফিল্ড, একটা অ্যাওয়ার্ডের নাম দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এটা সাহিত্যের সঙ্গে যুক্ত না স্পোর্টসের সাথে যুক্ত। সুতরাং তোমরা স্পেশালি সাহিত্য, সিনেমা, স্পোর্টস রিলেটেড যে অ্যাওয়ার্ড গুলো হয় ডাইরেক্ট গুগলে বা ইউটিউবে সার্চ করো, দিয়ে সেই জিনিসগুলো মাথায় ক্যাপচার করে নাও। 4 নম্বর, অ্যাওয়ার্ড পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ বিগত সালে যারা যারা পেয়েছে একটু ইন ডেপথ দেখে যাও, কিন্তু কোশ্চেন খুবই আসছে। নাম দিয়ে দিচ্ছে, বলছে যে ইনি কি কাজের জন্য পদ্মশ্রী পেল। নোবেল অ্যাওয়ার্ডটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা অবভিয়াসলি দেখে যাবে। ভারতরত্ন, লাস্ট যে ভারতরত্ন পেয়েছে সেগুলো দেখে যাবে। অ্যাওয়ার্ডের জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে, বহু কোশ্চেন আসছে। নেক্সট, স্পোর্টস থেকেও প্রায়শই কোশ্চেন আসছে। লাস্ট লেডি কনস্টেবলের পরীক্ষা হলো, তাতেও আমরা দেখলাম মোহাম্মদ সামিকে নিয়ে এসেছে কোশ্চেন। তো অবভিয়াসলি তোমরা স্পোর্টস এর জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে যাবে। স্পেশালি ওয়ার্ল্ড কাপটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবে, বা অন্য চ্যানেল পেলে সেখান থেকে অবধি তোমরা দেখে যাও। অলিম্পিকের ডাটা অবভিয়াসলি দেখে যাবে। নেক্সট, এশিয়ানের ডাটা অবভিয়াসলি দেখে যাবে। প্যারা অলিম্পিকও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কমনওয়েলথ গেম, এটা লেখা নেই, এটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে। নেক্সট, ডান্স ফর্ম অ্যান্ড ডান্স পার্সোনালিটি। ডান্স ফর্ম মানে কথাকই ডান্স, কোন স্টেটেড, এইটা জানতে চাইছে। এবং ডান্স পার্সোনালিটি, এতে কিন্তু এখন বেশি জোর দিচ্ছে। একজনের নাম দিয়ে দিচ্ছে, ধরো সোনাল মানসিং, তিনি কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত আছেন। তো এই ডান্স পার্সোনালিটি এবং ডান্স ফর্ম থেকেও কিন্তু কোশ্চেন দেখে যাবে। যদি তোমরা ইউটিউবে পেয়ে যাও তো ভালো, নাহলে কমেন্ট সেকশনে জানাবে, বা ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে নিতে পারো যে কোন টপিকের পিডিএফ তোমাদের কাছে নেই। 7 নম্বর, ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আসছে, একটা ফেস্টিভ্যালের নাম দিচ্ছে, দিয়ে বলছে কোন স্টেটের। নেক্সট, বুকস অ্যান্ড অথর থেকেও প্রচুর কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। স্পেশালি লাস্ট 6 মাসে যে বইগুলো লেখা হয়েছে, আমি শেষে বলেও দেবো যে কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার কোন 6 মাসের করতে হবে, সেগুলো আমি আলোচনা করে দেবো পরের দিকে। তো ওই বুকস অ্যান্ড অথর গুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। নেক্সট, স্কিমে যাই। স্কিম থেকে কিন্তু ভিভিআই কোশ্চেন আসছে। স্পেশালি স্কিম থেকে কি জানতে চাইছে, একটা স্কিমের নাম দিয়ে দিচ্ছে, ধরো আমব্রেলা স্কিম, কে চালু করেছেন, কোন মিনিস্টারের দ্বারা চালু করা হয়েছে, কোন সাল থেকে চালু হয়েছে, এবং এই স্কিমটা কি রিলেটেড, কি নিয়ে স্কিমটা, সেগুলো কিন্তু জানতে চাইছে। বিগত সালে 2-3টে করে পর্যন্ত কোশ্চেন এসেছে স্কিম থেকে। নেক্সট, সাইক্লোনে যাই। সাইক্লোনেও প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসছি, যে বলে দিচ্ছে ধরো অকালটাকে, এটা নামকরণ কে করেছে, এই ধরনের সাইক্লোন থেকে কিন্তু কোশ্চেন একটা করে হচ্ছেই। নেক্সট হয়ে যাচ্ছে প্লেসেস নিকনেম, ভিভিআই, একটা নাম দিয়ে দিচ্ছে, হ্রদের শহর কোন সিটিকে বলা হচ্ছে, বা উদ্যান নগরী কাকে বলা হচ্ছে। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই আসছে, 2-3টে করে পর্যন্ত আসছে। নেক্সট, টেম্পলে চলে যাই। টেম্পল থেকেও কিন্তু কোশ্চেন আসছে, একটা টেম্পলের নাম দিচ্ছে, বলছে এটা কোথাকার টেম্পল। নেক্সট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকেও কোশ্চেন আসছে, বলছে জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। এই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে দেখা যাচ্ছে। তো অবভিয়াসলি তোমরা এই জায়গাগুলো
ভালোভাবে কভার করে যাবে। নেক্সট যে ইম্পর্টেন্সটা দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে হিস্ট্রির উপর। আমি ওয়েটেজের ক্ষেত্রেও তোমাদের দেখালাম। এবার হিস্ট্রির ভেতরে যে জায়গাটাতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে সেটা হলো মডার্ন। মডার্ন থেকে 50%, যদি 10খানা কোশ্চেন আসে তার মধ্যে 5 থেকে 6টা চলে আসছে মডার্ন থেকে। মডার্নের ভেতরের জায়গাগুলো আমি শনাক্ত করে দিয়েছি। ফার্স্ট অফ অল হাইলাইট জায়গাগুলো কভার করবে। কি কি জায়গা? অ্যাংলো মহীশূর ওয়ার, যে ইংরেজদের সঙ্গে মহীশূরের যুদ্ধ হয়েছিল, কবে হয়েছিল, স্পেশালি টিপু সুলতানের জায়গাটা, এবং ট্রিটিটা অবভিয়াসলি খেয়াল রাখবে। সলসেটের ট্রিটি, বেসিনের ট্রিটি, শ্রীরঙ্গপত্তনমের ট্রিটি, এই জায়গাগুলো কিন্তু অবভিয়াসলি কবে কাদের মধ্যে হয়েছিল খেয়াল রাখতেই হবে। নেক্সট হয়ে যাচ্ছে রিভল্ট অফ 1857। এখান থেকে যেটা সবচাইতে বেশি কোশ্চেন আসছে যে মহাবিদ্রোহের সময় কানপুরের নেতা কে ছিল, দিল্লির নেতা কে ছিল, এইগুলো থেকে কিন্তু প্রতিটা কেপিএসআই এ কোশ্চেন এসেছে। নেক্সট আমি চলে আসি মোপলা, সন্ন্যাসী ফকির, ফরাজি, ওয়াহাবি, সাঁওতাল, মুন্ডা, এই যে বিদ্রোহগুলো আছে তাতে তোমাদের ইয়ারটা মনে রাখতে হবে, কোথায় হয়েছিল সেটা খেয়াল রাখতে হবে, এবং নেতা বা নেত্রীর নাম অবভিয়াসলি খেয়াল রাখতেই হবে। নেক্সট চলে যাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। এখান থেকেও বহু কোশ্চেন হয়েছে, স্পেশালি সিজনগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরম ভাবে কিছু, এবং সিজনগুলো কবে কোথায় হয়েছিল এগুলো কিন্তু ভিভিআই হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট চলে আসি গান্ধীতে। গান্ধীর মুভমেন্ট থেকে যেটা সবচাইতে বেশি কোশ্চেন আসছে নন কোঅপারেশন, অহিংসা আন্দোলনের দিকে, এবং আইন অমান্য বা সিভিল ডিসঅবিডেন্স, এই জায়গাটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে। এছাড়াও গান্ধীজি কবে এসেছেন, তার ফার্স্ট আন্দোলনের নাম কি, চম্পারণকে নিয়ে, খিলাফত আন্দোলন থেকেও ভালো কোশ্চেন আসছে। এছাড়াও রাওলা টাইমটা তোমরা খেয়াল রাখবে, এবং গোল টেবিল বৈঠক থেকে কিন্তু কোশ্চেন আসছে। স্পেশালি একটা কোশ্চেন প্রায়শই আসছে যে 3টে গোল টেবিল বৈঠকই কে অংশগ্রহণ করেছিলেন এবং কবে কবে হয়েছিল, এগুলো কিন্তু খেয়াল রাখবে। নেক্সট সুভাষচন্দ্র বোস থেকে কোশ্চেন আসছে যে আইএনএ থেকে কোশ্চেন আসছে, আইএনএটাকে প্রতিষ্ঠা করেছে না করেছে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের অবভিয়াসলি পড়ে যেতে হবে। নেক্সট ওআরজি বলতে অর্গানাইজেশনকে আমি লিখেছি, বেশ কিছু পার্টিকুলার অর্গানাইজেশন থেকে প্রচুর কোশ্চেন হচ্ছে। তার মধ্যে মিত্র মেলা, অনুশীলন সমিতি, অভিনব ভারত, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এই নামগুলো আমি লিখিনি, এগুলো কিন্তু তোমাদেরকে অবভিয়াসলি খেয়াল রাখতে হবে। কি কি আসছে এগুলো থেকে, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠাতা ছিলেন, এবং কোথায় হয়েছিল, প্রচুর কোশ্চেন আসছে ভিভিআই। নেক্সট গভর্নর জেনারেল থেকে কোশ্চেন আসছে। কিরকম কোশ্চেন আসছে? মল্লে মিন্টোর সময় কে গভর্নর জেনারেল ছিল, আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিল। নেক্সট পলাশি বক্সার যুদ্ধ রিলেটেড আসছে, যে কবে হয়েছিল, কে যুদ্ধগুলো করেছিল ইংরেজদের দিক থেকে, এই জায়গাগুলো অবভিয়াসলি তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট মেডিয়াভেলে যাই, মধ্যযুগীয় থেকে কি কোশ্চেন এসেছে, সুলতান মাহমুদ কতবার এসেছিল, সোমনাথ টেম্পলের ওই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া মোহাম্মদ ঘুরিকে নিয়েও কিন্তু কোশ্চেন এসেছে, তার সভাকবির নাম কি ছিল, এই ধরনের কিন্তু কোশ্চেন প্রচুর আসছে। নেক্সট দুটো যুদ্ধ, পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তরাইনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কবে কাদের মধ্যে হয়েছিল তোমরা অবশ্যই পড়ে যেও। নেক্সট দাস বংশে চলে আসি। আইবক ইলতুৎমিশ বলবন, কে ছিলেন প্রতিষ্ঠাতা আর কে ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা, এই দুটো থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসছে। এবং 40 চক্র কে গঠন করেছিলেন এবং কে ভেঙে দিয়েছিলেন, নব মুসলিম কে গঠন করেছিলেন এবং কে ভেঙে দিয়েছিলেন, মেডিয়াভেলে কিন্তু এইগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়। আলাউদ্দিন খলজিকে নিয়েও ইন ডেপথ পড়ে রাখা দরকার, কোশ্চেন প্রচুর এসেছে। মোহাম্মদ বিন তুগলক থেকেও কোশ্চেন প্রচুর এসেছে, ফিরোজ শাহ তুগলক থেকেও তোমাদের দেখে যেতে হবে। নেক্সট মুঘলটা হয়ে যাচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জায়গা। এর আগের বারে মেডিয়াভেলের ভেতরে যে কোশ্চেন হয়েছিল তার মধ্যে 90% কোশ্চেন কিন্তু মুঘল থেকে এসেছে, স্পেশালি আকবরের জায়গাটা থেকে। তো মুঘলটা কিন্তু ইন ডেপথ পড়ে যেও, আমি 3 জনের নাম দিয়েছি কিন্তু বাদ বাকি সবাইকার জায়গাটাই কিন্তু এখানে খেয়াল রাখ, শেরশাহর জায়গাটাও কিন্তু এখান থেকে খেয়াল রাখতে হবে। নেক্সট বিজয়নগর কিংডমের ভেতরে কবে কে প্রতিষ্ঠা করেছিল এবং কৃষ্ণদেব রায়ার যে ভূমিকাটা ছিল ওইখানটা তোমাদের দেখে যেতে হবে। শিখ গুরুগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে।
যে জায়গাগুলো কিন্তু এখনো বাকি আছে অবভিয়াসলি এই কদিনের মধ্যেই কমপ্লিট করা সম্ভব। এনসিয়েন্টের ভেতরে আইভিসি অর্থাৎ সিন্ধু সভ্যতা নিয়ে যে কোশ্চেন গুলো আসছে, কি বন্দরের একটা নাম বলো, লোথাল হবে, বা লোথালটা কোথায় অবস্থিত বা কালীবঙ্গান কোথায় অবস্থিত, এই জায়গাগুলোর নাম কিন্তু আইভিসি তে তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট, বুদ্ধিস্ট কাউন্সিলের নামগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কে প্রেসিডেন্ট ছিল, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, নির্বাণ, মহাভিনিষ্ক্রমণ, এই জায়গাগুলো কিন্তু তোমরা একবার দেখে যাবে কি ঘটনাটা ঘটেছিল, কোন গাছের নিচে হয়েছিল। নেক্সট, নন্দ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা আলেকজান্ডার এসেছিল, এই জায়গাগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখে যেতে হবে। নেক্সট, মৌর্য বংশটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, কোন জায়গা দুটো থেকে? এক হয়ে যাচ্ছে অশোকের জায়গাগুলো থেকে, 2 নম্বর হয়ে যাচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের জায়গাগুলো থেকে। এই দুটো কিন্তু তোমরা দেখে যাবে। শিলালিপিগুলো অশোকের, এগুলো দেখে যাবে। নেক্সট, গুপ্ত সাম্রাজ্য থেকেও কোশ্চেন আসছে প্রচুর, স্পেশালি সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, স্কন্দগুপ্ত, এই জায়গাগুলো অবশ্যই দেখে যাবে। নেক্সট, চোলা, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব, এই জায়গাটা খুবই ঘুলিয়ে যায়, তাও কিন্তু এখান থেকে প্রায়শই কোশ্চেন এসেছে যে কোন রাজ্যে অবস্থিত, কি যুদ্ধ হয়েছিল, এই ধরনের কিন্তু কোশ্চেন প্রায়শই দেখা গেছে আসতে। তো ইন ডেপথ এই 4টে থেকেও পড়ে যাওয়ার চেষ্টা করো, ফার্স্ট অফ অল হাইলাইট গুলো দেখে যদি সময় থাকে। নেক্সট, সায়েন্সে চলে আসি। সায়েন্সে প্রথমেই বলে দিই যে পার্টটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে এখন বর্তমানের দিনে পরীক্ষাতে বা লাস্ট 2-3 বছরে, সেটা আমি দেখলাম বায়োলজিতে। এবং বায়োলজির ভেতরেও সবচাইতে বেশি কিন্তু এসেছে কোশ্চেন ভিটামিন থেকে, তারপর হেলথ এন্ড ডিজিজ থেকেও প্রায়শই কোশ্চেন এসেছে, ভাইরাস জায়গাটা থেকে খুবই কোশ্চেন এসেছে। যদি সায়েন্সের ভেতরে 10টা কোশ্চেন হয়, তার মধ্যে বায়োলজি থেকেই 5টা কোশ্চেন এসে যাচ্ছে, ফিজিক্স থেকে 3খানা কোশ্চেন এসে যাচ্ছে, কেমিস্ট্রি থেকে 1টা বা 2টো কোশ্চেন আসছে প্রত্যেকটা শিফটে। বায়োলজি আর কি জায়গাগুলো দেখবে? ডিএনএ আরএনএ এর জায়গাগুলো দেখবে, কত প্যাচ কি আছে, ক্রোমোজোমের সংখ্যাগুলো আমি ওইটা লিখিনি, তবে খেয়াল রাখতে হবে যে অটোজোম, ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, এই জায়গাগুলো। নেক্সট, এনিম্যাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম যদি সময় থাকে দেখে যাবে, হরমোনের জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে যে কোন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এই জায়গাগুলো থেকে। নেক্সট, ফিজিক্সের ভেতরে যে কোশ্চেন গুলো আসছে, আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। ডাব্লিউবি লেডি কনস্টেবলে কিছুদিন আগেই মেন্স পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর হচ্ছে, তো তোমরা যে মেজারেবল ইনস্ট্রুমেন্ট গুলো আছে, পরিমাপক যন্ত্রগুলো আছে, সেইগুলো কি পরিমাপ করতে ব্যবহার করা হয় অবভিয়াসলি কিন্তু পড়ে যেও। নেক্সট হয়ে যাচ্ছে সায়েন্টিস্টের নাম দিয়ে দিচ্ছে, একটা কার্য দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এইটা কোন সায়েন্টিস্টের দ্বারা করা হয়েছে। দূরবীন কোন সায়েন্টিস্টের দ্বারা, কোন বিজ্ঞানীর দ্বারা আবিষ্কার করা হয়েছে, প্রায়শই কিন্তু ফিজিক্সে এই কোশ্চেনটা আসতে দেখা যাচ্ছে। নেক্সট, কোন একটা জিনিসের ইউনিট জানতে চাইছে প্রায়শই, বল, চাপ, এই ধরনের ইউনিট গুলো কিন্তু তোমরা দেখে যেও। অপটিক্স থেকে কোশ্চেন আসছে, অপটিক্স এর ভেতরে উত্তল লেন্স, অবতল লেন্স থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। মরুভূমির মরীচিকা কিসের জন্য, অভ্যন্তরীণ প্রতিফলন না প্রতিসরণ না কিসের জন্য দেখা গেছে, এই ধরনের কিন্তু কোশ্চেন আসছে। নেক্সট, কেমিস্ট্রির ভেতরে আমি 2টো জায়গা শনাক্ত করেছি, এক হয়ে যাচ্ছে পিএইচ স্কেল থেকে কোশ্চেন আসছে যে কোনটা অ্যাসিডিটি, কোনটা নর্মাল, কোনটা ক্ষারের পরিমাণটা বেশি আছে, এইটা কিন্তু কোশ্চেন আসছে। এন্ড পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। তোমরা কেমিস্ট্রি পড়লে এই জায়গাটা খেয়াল রাখো, পিরিয়ডিক টেবিলের ভেতরে তোমাদের 1 থেকে 20 অব্দি যে পারমাণবিক সংখ্যা আছে সেগুলোকে খেয়াল রাখতে হবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। বা দিয়ে দিচ্ছে এই রিসেন্ট লেডি কনস্টেবল মেন্স এর কোশ্চেনেও আমি দেখলাম, আবার 2020 সালের কেপিএসআই এর কোশ্চেনেও দেখলাম সোনার এর সংকেত কি, এইটা কিন্তু রিপিটেড হয়েছে। তো এই ধরনের সংকেতগুলো তোমাদের কিছু পার্টিকুলারলি খেয়াল রাখতেই হবে। নেক্সট, আমি জিওগ্রাফিতে চলে আসি। জিওগ্রাফির ভেতরে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন গুলো আসছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে এমন এমন কোশ্চেন আসছে যেগুলো তোমরা চাইলেও কভার করতে পারবে না, কারণ একটা দিচ্ছে বৃষ্টিপাতের জায়গা থেকে, একটা দিচ্ছে ভূমিরূপের জায়গা থেকে, এই শর্ট টাইমের মধ্যে কখনোই খেয়াল রাখা পসিবল নয়। তো ইন্ডিয়ান জিওগ্রাফির ভেতরে যে জায়গা থেকে কোশ্চেন আসছে, অবস্থান থেকে প্রায়শই কোশ্চেন আসছে, নিচের 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। এগুলোর জন্য তোমরা কিন্তু অবভিয়াসলি ম্যাপের সাহায্য নিয়ে খেয়াল রাখো, লোকেশন থেকে ভালো কোশ্চেন আসছে। এবং একটা খেয়াল রাখবে,
প্রায়শই পরীক্ষায় কোশ্চেনটা এসেছে যে বাংলাদেশ হলো এমন একটা কান্ট্রি যেটা ভারতের সঙ্গে সবচাইতে বেশি বর্ডার শেয়ার করেছে, এবং সবচাইতে ছোট বললে আফগানিস্তান। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমার কথাগুলো তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও। নেক্সট হয়ে যাচ্ছে বর্ডার। বর্ডার শেয়ার বলতে এটা আমি বলতে চাইছিলাম যে লিটল আন্দামান এন্ড সাউথ আন্দামানের ভেতরে কি রেখা পাস হয়েছে, সীমান্ত রেখা থেকে কিন্তু কোশ্চেন গুলো আসতে দেখা যাচ্ছে, তো তোমরা ওইটাও খেয়াল রেখো। নেক্সট, রিভারের মধ্যে সবচাইতে বেশি যেটা কোশ্চেন আসছে যে একটা উপনদীর নাম দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে নিচের চারটির মধ্যে কোনটা এর উপনদী। প্রচুর কোশ্চেন আসছে, এবং তার সঙ্গে একটা সিটির নাম দিয়ে বলছে যে এই সিটিটা, স্পেশালি অযোধ্যাটা তোমরা কিন্তু খেয়াল রাখবেই, নিচের চারটির মধ্যে কোন নদীর পাশে অবস্থিত। নেক্সট, লেকস থেকে কোশ্চেন আসছে, বৃহত্তম, ক্ষুদ্রতম, এবং একটা লেকস এর নাম দিয়ে বলছে যে এটা কোন স্টেটে আছে। লেকসটা এখানে 4 এবং 6 রিপিট হয়ে গেছে, একটাই ধরো। এবং তার সঙ্গে ন্যাশনাল পার্ক, পাস, বায়োস্ফিয়ার রিজার্ভ, ড্যাম, রামসার সাইট থেকে প্রচুর কোশ্চেন আসছে। এই শর্ট টাইমের ভেতরে এত ড্যামস, লেকস, ন্যাশনাল পার্ক তো খেয়াল রাখা সম্ভবপর নয়, কিন্তু পসিবল। আমার প্লে লিস্টে যাও, আমি ট্রিক্স এর সাথে প্রতিটা জিনিস কভার করে দিয়েছি। একবার দেখার পর ইনস্ট্যান্টলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। যদি না মুখস্থ হয়, তোমরা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাও যে আমার কথা মিলল না। আমি এমন ভাবে ট্রিক্স এর সাথে পড়িয়েছি, ওইগুলো তোমাদের পর্যন্ত এক্ষুনি কভার হয়ে যাবে। নেক্সট, পলিটিতে চলে আসি। পলিটিরও কিছু পার্টিকুলার জায়গা যেগুলো থেকে কোশ্চেন এসেছে, যেমন আর্টিকেল। আর্টিকেলের ভেতর যে আর্টিকেল গুলো বারে বারে কোশ্চেন এসেছে সেগুলো আমি মার্ক করে দিয়েছি, এবং বাদবাকি ইম্পর্টেন্ট আর্টিকেল এগুলো সবই ইম্পর্টেন্ট যেগুলো আমি দিয়েছি। নেক্সট, অ্যামেন্ডমেন্ট। গতবারে কিন্তু কেপিএসআই এ অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন এসেছিল। এই ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গুলো খেয়াল রাখলেই কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে। সংশোধনী যেটাকে বলছে, কততম সংশোধনীর মধ্যে হয়েছিল, এই ধরনের কোশ্চেন আসছে। কি ধারার মধ্যে হয়েছিল, উপরেরটা থেকে এই কোশ্চেন গুলো আসছে। 17তম ধারাতে কি বলা ছিল। নেক্সট আমি চলে আসি, পার্লিয়ামেন্ট থেকেও কিন্তু মোটামুটি ভাবে কোশ্চেন আসছে। 0 আওয়ার কি, প্রেসিডেন্ট না থাকলে কে সভাপতিত্ব করবেন সবাই, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই আসছে। নেক্সট, পার্টস এন্ড শিডিউল। কি কোশ্চেন আসছে যে সিটিজেনশিপটা কোন পার্টস এর ভেতরে, কোন একটা ধারা তুলে দিয়ে বলছে এটা কোন শিডিউলের ভেতরে আছে। পার্টস এবং শিডিউল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে। অবভিয়াসলি তোমাদের পার্টস এন্ড শিডিউলটা দেখে যাওয়া দরকার। সোর্সেস দেখে যেতে হবে। সোর্সেস বলতে হয়ে যাচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসছে। স্পেশালি ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল ডিউটিস, এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতেই হবে। নেক্সট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এইগুলো যেগুলো কোশ্চেন আসছে, এক হয়ে যাচ্ছে শপথ বাক্য নিয়ে, যে কার সামনে শপথ বাক্য পাঠ করে। রিটায়ার্ড এজ, যেটা লেডি কনস্টেবলেও এসেছে মেন্সে কিছুদিন আগে যেটা হলো, এবং মিনিমাম এজ যুক্ত হওয়ার জন্য কত ন্যূনতম বয়সের দরকার পড়ে, এবং ইমপিচমেন্ট, তাকে অপসারণ করতে পারে কে, ভাইস প্রেসিডেন্টকে অপসারণ করতে পারে কে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে তোমাদের যে কোয়ারিজ, যে কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাব, লাস্ট 6 মান্থস, অর্থাৎ মান্থ গুলো আমি উল্লেখ করে দিয়েছি, জানুয়ারির পড়ার দরকার নেই, কারণ কোশ্চেন তার আগেই সেট হয়ে যায়। জুলাই টু ডিসেম্বর, এই লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়ে যেতে হবে। এবার যাদের করা নেই সিম্পলি স্কিপ করে নাও, করা থাকলে তো ভালোই, আর না করা থাকলে স্কিপ করে নাও। নেক্সট, ম্যাথের সাজেস্টিভ ভিত্তিক আমি এই চ্যাপ্টার গুলো তুলে ধরেছি। এই চ্যাপ্টার গুলো থেকেই কিন্তু রিপিটেডলি কোশ্চেন এসেই যাচ্ছে। কার্য এবং সময় থেকে প্রচুর কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। সরলীকরণ থেকে সবচাইতে বেশি ইম্পর্টেন্স আছে, প্রচুর কোশ্চেন আসছে। স্কোয়ার, কিউব রুট বের করা, এই ধরনের কোশ্চেন আসতে দেখা যাচ্ছে, বড় একটা ইকুয়েশন সলভ করে দেওয়া। নেক্সট, নাম্বার সিস্টেম থেকে প্রচুর কোশ্চেন আসছে, তার ভেতরে ডিভিজিবিলিটি চেক, অর্থাৎ বলছে 11 দিয়ে বিভাজ্য নিচের কোন সংখ্যাটি, 9 দ্বারা বিভাজ্য নিচের কোন সংখ্যাটি, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই আসছে, তো তোমরা দেখে নাও। নেক্সট, আমি এমন ভাবে সাজিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্স এর দিকে যাচ্ছি, কিন্তু এই কটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন
90% আসছে ম্যাথের ভেতরে, পার্সেন্টেজের ভেতরে ভোটার থেকে কোশ্চেন খুবই আসছে, অবভিয়াসলি তোমরা দেখে রাখবে। এবং নর্মাল যে পার্সেন্টেজের অঙ্কগুলো হয় 40%, কোন একটা সংখ্যা থেকে 40% কম করলে এত হচ্ছে, তাহলে সংখ্যাটির মান কত, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে দেখাই যাচ্ছে। নেক্সট রেশিও থেকে কোশ্চেন আসছে, তার ভেতরে পিতা পুত্রের বর্তমান বয়স, এই ধরনের যে কোশ্চেন গুলো হয় সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। নেক্সট লাভ ক্ষতি থেকে কোশ্চেন আসছে, তার ভেতর ডিসকাউন্ট, এটা থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দিয়ে কোশ্চেন সেটাররা কোশ্চেন করছে। নেক্সট মেনসুরেশন, পরিমিতি, হিউজ চ্যাপ্টার, কিন্তু পরিমিতির ভেতরে যে দুটো জায়গা থেকে কোশ্চেন রিপিটেডলি আসছে সেটা হয়ে যাচ্ছে 1 বর্গক্ষেত্র 2 আয়তক্ষেত্র, এই দুটো জায়গা থেকে কিন্তু কোশ্চেন গুলো আসছে। নেক্সট স্পিড টাইম ডিস্টেন্স, গতিবেগ সময় দূরত্ব থেকে কোশ্চেন আসছে, তার ভেতরে ট্রেনের কোশ্চেন গুলো সবচাইতে বেশি দেখা যাচ্ছে, ট্রেন আর প্ল্যাটফর্মের যে কোশ্চেন গুলো হয়। এবং সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে কোশ্চেন গুলো আসছে মিক্স টাইপের কোশ্চেন দেখা যাচ্ছে, এবং সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। এন্ড লাস্ট আমি চলে আসি জিআই এর কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে ইম্পর্টেন্স দেওয়া দরকার। সবচাইতে বেশি কোশ্চেন আসছে এই 4টে জায়গা থেকে, কোডিং, তারপর মিসিং নাম্বার গুলো কিছু কিছু জিনিসগুলো সহজই হয়ে যায়, আবার কিছু কিছু জিনিসগুলো মাথায় আসতে চায় না। তো তোমরা 30 সেকেন্ড, আমাদের তো টাইম ম্যানেজমেন্টটাও করতে হবে, তোমরা যেই দেখবে 30 থেকে 40 সেকেন্ড পেরিয়ে যাচ্ছে ওই কোশ্চেনটা স্কিপ করে পরবর্তী কোশ্চেনে চলে যেও। নেক্সট স্টেটমেন্ট কনক্লুশন থেকে কোশ্চেন আসছে, এবং স্টেটমেন্ট কনক্লুশনের ভেতরেও কিন্তু কিছু কিছু কোশ্চেন একটু ডাটাবেস কোশ্চেন হয়ে যাচ্ছে। নেক্সট লেটার সিরিজ থেকে ভালো কোশ্চেন আসছে, ডাইস থেকে প্রায়শই একটা করে কোশ্চেন আসছে, মিরর ইমেজ থেকে 2021-এ যে পরীক্ষাটা সংগঠিত হয়েছে তার কোশ্চেন এসেছে, এবং 2020-তে ওয়াটার ইমেজ থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। তার মানে 1 বছর এটা দিল, তার আগের বছর এটা দিয়েছিল। ব্লাড রিলেশনে প্রত্যেক বারই কোশ্চেন আসছে, এছাড়া ডিকশনারি অর্ডার থেকে কোশ্চেন আসছে, এবং একটা কোশ্চেন বলে নি, একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এইটা থেকে কোন ওয়ার্ডটা তৈরি করা যায়, এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। পেপার কাটিং থেকে কোশ্চেন আসছে, অ্যানালজি, একটা শব্দের সঙ্গে এই শব্দের মিল থাকলে অন্য একটা শব্দ দিয়ে দিচ্ছে এর সঙ্গে কার মিল আছে, এই ধরনের কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। তো আমি তোমাদের সমস্ত সাবজেক্টের অনেক অ্যানালিসিস করে একটা সাজেশন বের করেছি, তোমরা এক্সামের পর অবভিয়াসলি জানাবে এখান থেকে কতটা কমন পেয়েছো। এবং শুধু কেপিএসআই কেন, এই জিনিসটাকে তোমরা বিগত যে ডাব্লিউবিপি একটা বড় 12,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে তারও সাজেশন হিসেবে কিন্তু কাজে লাগাতে পারো, কারণ এই সমস্ত পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারাই পরিচালিত হচ্ছে, তো তারাই কিন্তু কোশ্চেন গুলো সেট করছে। কোনো কোনো ক্ষেত্রে কেপিএসআই এর কোশ্চেন কনস্টেবলে দিয়ে দিচ্ছে, আবার কনস্টেবলের কোশ্চেন কেপিএসআই তে হতেও দেখা যাচ্ছে। যদি কোনো টপিকের তোমাদের কাছে পিডিএফ এর দরকার পড়ে, বা যে টপিক গুলো বলে দিলাম ইন ডেপথ নোটের দরকার পড়ছে, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারো। সামনের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। তোমাদের জন্য এই সাজেশনটা বের করতে গিয়ে আমাকে অনেক খাটতে হয়েছে, তোমরা বুঝতেও পারছো। তো যদি খাটনিটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, এবং বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এখানে সরকারি চাকরি রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।